তো প্রিয় দর্শক, এই চলন বিলের মধ্যে যে রসুনগুলা আমরা অলরেডি জানিয়েছি যে এই বর্তমান সময়ে যে রসুনগুলা দেখা যাচ্ছে, নিউ রসুন, নতুন রসুনটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে না। তবে আমি শুনেছি কিছু কিছু জায়গাতে হয়তো উঠছে, কিন্তু আসলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সো অ্যাট দ্য টাইম ইউ ক্যান সি দিস ইজ মাই আঙ্কেল। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনি আমার আঙ্কেল হয়। তো এনার একটা নিউজ দেবো খুব সুন্দর। একদিনে রসুন বড় করতে চাইছে, একদিনে, মানে একদিনে যেন রসুন এত বড় বড় হয় আর এত বড় বড় রসুন হয়। তার রসুন একবারে ধ্বংস হয়ে গেছে, মানে হচ্ছে কি কুকড়ায় গেছে না বলে মোস্তাকিম, কুকড়ায় গেছে একদিনে বড় করার জন্য। তো অবশ্যই রসুন লাগান আর যাই করেন, আমার এই আঙ্কেলের মতন একদিনে রসুন বড় করতে চাইবেন না, এত কথা মনে রাখবেন। এই যে এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের এই জমিটা। তো রসুনটা দেখতে পাচ্ছি একবারে ফ্রেশ, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। এটাতে যেই মেডিসিনগুলো ইউজ করা হয়েছে হয়তো সেভাবে পরিমাণটা কম ছিল, যার জন্য এখনও ভালো আছে। আর ভদ্রলোক দেখতেই তো পাচ্ছেন জমিটার কি অবস্থা। তো কি ওষুধ দিছিলেন কোন তো কাকা একটু? বা খালি দিয়েছি বা হ্যাঁ, বড়ি 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 বড়ি। এই দেখেন, বড়ি বা পাউডার আছে, এটা আমরা অনেকেই বলি। এটার অংশটা যদি অধিক হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, এদিকে আপনারা সতর্ক থাকবেন। আর কি দিচ্ছেন বড়ি বাদ দিয়ে? বড়ি পাউডার বিষ সব একবার মানে বড়িও দিছেন, পাউডারও দিছেন, বিষও আবার দিছি। বিষও দিছেন। হ্যাঁ, তাহলে দেখছেন, যদি পাউডার যদি আলাদা হইতো আলাদা জিনিস, যদি বড়িটা হইতো তাও আলাদা হইতো, কিন্তু দুইটা জিনিস। এবং যেই মেডিসিনটা দিছে, তো কীটনাশক দিলে সমস্যা নেই, যত ভালো দেওয়া যায় ওটাই বেটার। অল্প জমিত বেশি দিছি। কয় কাটা? 8 কাটার দিছি একটা। 8 কাটার দিছেন একটা না? হ্যাঁ, হতে পারে, এটারও একটা প্রক্রিয়া। আমি 5 কাটার দিছি হাফ, তাই আমার কাছে বেশি বেশি লাগতেছে। তো প্রিয় দর্শক, আমি এখনই দেখাবো দেখি জমির পরিস্থিতিটা কি। সো লেটস গো। তিনি ঘুরছে ওই যে ধানের জমি চাষ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাকে রাজবংশীয় একটা জোতা পরে হাঁটছে, নামটা হচ্ছে মোতালেব, এটা মনে রাখবেন। আবার দেখতে পাচ্ছেন যে জমি যেটা দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে ভুট্টার জমি, সেভাবে ইনক্রিজ হয় নাই, ডেভেলপটা দেখা যাচ্ছে না জমিটাতে। তবে এখানে যদি স্যালাইন করা যাইতো বা নিচু না হইতো, পানির আসার কারণে জমিটা একটু ড্যামেজ দেখা যাচ্ছে। আমি পাশাপাশি দুইটা জমি আপনাদের দেখাবো, এই 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 মাত্রই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা একই জমি আলাদা। এটা একটু ছোট এবং লাল বর্ণের দেখা যাচ্ছে, আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা কালো। শুধু মালিক দুইটা, অবশ্যই অনেক ডিফারেন্স আছে। এটার গাছগুলো একবারে বড় বা ফ্রেশ। পাশেই যেটা দেখতে পাচ্ছেন লাল, যেটা সেভাবে ডেভেলপ হয় নাই রসুনটা, যেটা তো এবারকার যে পরিবেশটা আমরা দেখেছি, অধিকাংশ মানুষের রসুনই ভালো। তবে কোনো মানে বড় কিছু ভুল হওয়ার পরই এই রসুনগুলা দুই একজন মানুষের খারাপ হয়ে যাচ্ছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আমি ধরবো না, আপনি হেবে ধরবেন। বানাবেন চরণ বিলের এই যে কোরিয়ান্ডারসন। এভাবে দাঁড়ায় চারদিকে শুধু রসুন। আর রসুনের ফ্রেঞ্চ অর্থাৎ আইলা আমরা বলি আঞ্চলিক ভাষায়। তো যাই হোক, এই যে অনিয়ন গিলস আছে, অর্থাৎ রসুনের, সরি আমরা ফুলকা বলি যেটা। এই যে একটা জমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকটাই পাতা মুড়িয়ে যাচ্ছে, অর্থাৎ গুছিয়ে যাচ্ছে, বা আমরা বলি ভাইরাস ধরে গেছে যেটা। এই যে যেই জমিটা চলে আসছে, এটাই হচ্ছে আমার সেই আঙ্কেলের জমিটা, আপনার দেখানোর জন্য। অনেকটাই পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু এই রসুনের এই অবস্থাটা দেখা যাচ্ছে। রাইট সাইডে তুলনামূলক অনেক কম, কিন্তু এই রসুনের আমি জমির মাঝখানে আপনাদের যে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে রসুনটা একবারেই পাতলা ছিল, থিন ছিল। তো দেখতেই পাচ্ছেন রসুনের একেবারেই অবস্থা অনেকটাই খারাপ, যেটা লক্ষ্য করতে পারছি। তো আর এই যে অনিয়ন গিলস, ইংলিশে বলা হয় অনিয়ন গিলস, মানে এটা হচ্ছে ফুলকা আমরা বলে থাকি। তো আমি আর আমার নেফিউ, অর্থাৎ আমার ভাস্তে, আমার মেজো ভাইয়ের ছেলে, তো আমরা এই রসুনটা দেখতে আসছি। চলন বিলে হিউজ পরিমাণ রসুন, কি বলবো আর ভাই, এত পরিমাণ রসুন, মানে এবার কি হবে জানি না। তবে ইন্ডিয়া, চায়না বা আদার্স কান্ট্রি থেকে যদি রসুন না আসে, তাহলে হয়তো বা রসুনের অবস্থা ভালো লক্ষ্য হতে পারে। বাট যেইভাবে লাগানো হয়েছে, ফিউচারটা কি হবে এটা বলাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার, আমি যেটা মনে করছি। ইউটিউবার একটা কাজ করেন। তো প্রিয় দর্শক, এই চলন বিলের মধ্যে যে রসুনগুলা আমরা অলরেডি জানিয়েছি যে এই বর্তমান সময়ে যে রসুনগুলা
দেখা যাচ্ছে নিউ রসুন, নতুন রসুনটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে না। তবে আমি শুনেছি কিছু কিছু জায়গাতে হয়তো উঠছে, কিন্তু আসলে কতটা সত্য এটা জানি না, রেয়ার। বাট ফরিদপুরে দিয়ে কিন্তু হিউজ পরিমাণ রসুন কিন্তু অলরেডি নতুন হচ্ছে। তবে আশা করা যায় আমাদের চলন বিলের যে রসুনগুলা দেখা যাচ্ছে এটা বেশি না, 1 মান্থ লেটার আমরা ইনশাআল্লাহ ১ মাস পরেই আমরা এটা পাবো, আশা করা যাচ্ছে। তো আমি যদি রাইট সাইডে দেখাই আপনাদের, আপনারা একটু দেখুন যে এই যে রসুনটা, মানে কি বলবো, এই রসুনটা এত বড় হয়ে গেছে, মেবি আমি কি বলবো। তো এই রসুনটা আশা করা যাচ্ছে যে ১ মাস ১.৫ মাসের মধ্যে ওটা কি সম্ভব? হ্যাঁ? ১ থেকে ১.৫ মাসের মধ্যে রসুনটা উঠে যাবে। তো চলন মিলে রসুন, আমি আজ মাঠের মধ্যে আসছি, আমি আর আমার ভাইয়ের ছেলে, যেটা আমি বললামই। তো হিউজ পরিমাণ রসুনের ফলন হচ্ছে, কিন্তু বরাবরই বলে থাকি কিন্তু আপনারা অবশ্যই মেডিসিনটা কিন্তু ইউজ করবেন খুবই সাবধানে, যেন আপনার দুর্ঘটনা না ঘটে, স্পেশালি আপনার রসুনে যেন দুর্ঘটনা না ঘটে। ১২ থেকে ১৫,০০০ টাকা করে এই রসুন কিন্তু কিনে লাগানো হয়েছে, সো এখানে ডিফিকাল্ট ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, আপনারা মেডিসিন যখন দেবেন অবশ্যই যারা মেডিসিন বিক্রি করে, অর্থাৎ এই ওষুধগুলো বিক্রি করে, তাদের কাছে পরামর্শ নিয়ে কিন্তু আপনি আবার কাজ করবেন, তাহলে হয়তো আপনার ক্ষতিগ্রস্ত হবেন না। তো এখন বর্তমান রসুনের আপডেট আবার দিয়ে দিচ্ছি, ৮,৫০০ সর্বোচ্চ হাইস্ট প্রাইস, আর সর্বোচ্চ ২ একবার বড় ৯,০০০ টাকা হতেও পারে, এরকম সামথিং কিছু রসুন আছে। তো নতুন রসুনের আপডেট যখনই পাবো তখন অবশ্যই আপনাদের জানাবো। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্টস। বাই, আল্লাহ হাফেজ। সর্বোপরি যে কথাটা বলে থাকি ভাই, আসুন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে ব্যবসা করি, আল্লাহ ইনশাআল্লাহ সফলতা আপনার কাছে চলে যাবে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।